প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ক্লাসে স্বাগত। চতুর্থ সেমিস্টারে আমরা আজকে পড়ব স্বামী বিবেকানন্দের কর্মযোগের ধারণা। স্বামী বিবেকানন্দের কর্মযোগে কি বলা হচ্ছে? ঊনবিংশ শতাব্দীর ভারতীয় নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন স্বামী বিবেকানন্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষার মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দ তার জীবনের পথ খুঁজে পেয়েছিলেন। সেই পথ মানব সেবার পথ, সমগ্র মানব জাতির মুক্তির পথ। তার সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রে ছিল মানুষের জাগতিক ও আধ্যাত্মিক উন্নতি। তিনি মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসীকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন। সমস্ত রকম অন্ধবিশ্বাস, ভীতি, অজ্ঞানতা, আলস্য দূরীভূত করে ভারতবাসীকে মাথা উঁচু করে দাঁড়াবার আহ্বান জানিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের কর্মযোগ, তোমরা স্বামী বিবেকানন্দের কথা এখানে দেখছো যে আজকের সমাজে কিন্তু আমাদের একান্ত প্রয়োজন তার এই চর্চাকে। তার যে কর্মযোগ সেটা খুবই গুরুত্বপূর্ণ। তার কর্মযোগের দার্শনিক যে ভাবনা, তার ক্ষেত্রে আমরা যে চিন্তা ভাবনা তার ছিল, সেখানে আমরা সম্পূর্ণরূপে বেদান্তের প্রয়োগ দেখতে পাই, যেখানে বেদান্তের অদ্বৈতবাদের প্রভাব ছিল। কঠোপনিষদে শ্রদ্ধাবান নচিকেতার চরিত্র তাকে বিশেষভাবে আকৃষ্ট করে। এখানে শ্রদ্ধা কথাটি কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। শ্রদ্ধা হচ্ছে সংকল্প সাধনে দৃঢ় অবিচল নিষ্ঠা, যা মানুষকে প্রলোভন জয় করতে শেখায়। দেখো, এই যে কথাটা আমি বললাম শ্রদ্ধার কথা, এই শ্রদ্ধা না হলে কিন্তু কর্ম হবে না। তোমাকে শ্রদ্ধাটা কিন্তু খুবই প্রয়োজন। তাহলে এই শিক্ষা, আমি যে শ্রদ্ধা, সংকল্পে দৃঢ় থাকা, অবিচল নিষ্ঠাা, এগুলোর থেকে যে শিক্ষা আমি পাবো সেটা কি হবে আমার জীবনে? কি হবে না, আমার জীবনে আত্মার দৃঢ়তাকে সে কিন্তু সূচিত করবে। শ্রদ্ধা, বিশ্বাস, নির্ভীকতা, মোক্ষ, এটাই তো সাধকের চরম এবং পরম কাম্য বিষয়। আধ্যাত্মিক জীবনের একমাত্র বিষয় হচ্ছে আত্মজ্ঞান। এই দৃষ্টিভঙ্গির ওপর তার কর্মযোগের দার্শনিক চিন্তা কিন্তু রয়েছে। বলা যেতে পারে এটাই হচ্ছে তার কর্মযোগের দার্শনিক চিন্তার উৎস। একবার দেখো, আমি এই স্লাইডে লিখেছি যে তার কর্মযোগে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষার মধ্যে দিয়ে তার জীবনের পথ খুঁজে পেয়েছিলেন। সেই পথ মানব সেবার পথ। এইখানে আমি একটা জিনিস উল্লেখ করেছি, মানব সেবার পথ, সমগ্র মানব জাতির মুক্তির পথ। তার সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রে ছিল মানুষের জাগতিক আধ্যাত্মিক উন্নতি। তিনি মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসীকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন। এই যে কর্মযোগের কথা হলো, কর্মযোগ হচ্ছে কর্মের মাধ্যমে মুখ্য, অর্থাৎ আধ্যাত্মিক মুক্তি অর্জনের একটি পথ। তাহলে কর্মযোগ, আমরা যে শব্দটা দেখলাম, সেখানে কর্মযোগ হচ্ছে কর্মের মাধ্যমে মুখ্য, অর্থাৎ আধ্যাত্মিক মুক্তি অর্জনের একটি পথ। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমাতে সঙ্গস্ত কর্মণি। দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোক। কি বলা হচ্ছে এখানে? কর্ম করার অধিকার তোমার, ফলে তোমার অধিকার নেই, ফলের আশা রেখে কর্ম করো না। এই যে শ্রীমদ্ ভগবত গীতার যে কর্মযোগের তত্ত্ব, এই কর্মযোগের কথা আমাদের আলোচনায় আসবে। এবার বলি, এই যে স্বামী বিবেকানন্দের কর্মযোগ, এই কর্মযোগ এটা তার বই 1895 সালে মুক্তির পথ সম্পর্কে তিনি আমেরিকার হার্ভার্ডে 3টি বক্তৃতা করেছিলেন। পরবর্তীকালে এই 3টে বক্তৃতা 3টে স্বতন্ত্র পুস্তক হিসাবে প্রকাশিত হয়। তার মধ্যে 1896 সালে প্রকাশিত হয় কর্মযোগ। তাহলে আমরা এই যে কর্মযোগ পড়ছি, কর্মযোগ 1896 সালে প্রকাশিত। এই গ্রন্থে তিনি মানুষের কর্ম কেমন করে, কিভাবে, কি উদ্দেশ্যে করবে তা কিন্তু আলোচনা করেছেন। এখানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার
কর্মযোগটাকে দেখলাম, তিনি এটাকে নিয়েই তিনি এগোবেন। অর্থাৎ এই কর্মতত্ত্ব হচ্ছে যোগ বিশেষ। যোগ শব্দের অর্থ প্রসঙ্গে বলা হয়েছে যোগস্থ কুরু কর্মাণি, যোগস্থ হয়ে কর্ম করো। কর্মকুশলতাই হচ্ছে যোগ। তাহলে কর্ম ও যোগ এই দুটি শব্দ সমন্বয়ে কর্মযোগ শব্দটি গঠিত হয়েছে। এখানে আমরা কর্মযোগ শব্দটি কিভাবে এসেছে সেটার দিকে একটু আলোকপাত করলাম। কর্ম শব্দটি এসেছে সংস্কৃত ক্রি ধাতু থেকে। ক্রি ধাতুর অর্থ হচ্ছে করা। স্বামী বিবেকানন্দের কর্মযোগে কর্ম শব্দটি কেবলমাত্র কাজ করা অর্থে ব্যবহৃত হয়েছে। যোগ শব্দটি সাধারণত যুক্ত করা অর্থেই ব্যবহার করা হয়েছে। সংস্কৃতে যুজ ধাতুর ওপর গ প্রত্যয় যোগ করে যোগ শব্দটি এসেছে। যোগ অর্থাৎ সংযুক্ত বা সমাধিস্থ হওয়া। এই সমাধিটা কি না জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগ। তাহলে কর্মযোগ তোমরা বলতেই পারো যে আমরা তো কাজের কথা বলছি, এখানে কাজ বলতে কি বোঝানো হচ্ছে কর্মযোগে। সবার আগে গীতায় যে কর্মযোগের কথা বলা হয়েছিল সেটা একটু দেখলাম আমরা। সেখানে আমি পেলাম কর্ম করার অধিকার তোমার, ফলে তোমার অধিকার নেই, ফলের আশা রেখে কর্ম করো না। স্বামী বিবেকানন্দের কর্মযোগে এখানে কিন্তু কাজ করা অর্থে ব্যবহৃত হয়েছে এবং যোগ শব্দটি যুক্ত করা অর্থে ব্যবহার করা হয়েছে। এই যুক্তটা কার সঙ্গে আমরা হব? জীব আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ। একবার স্লাইডটা একটু দেখে নাও। এর পরের স্লাইডে চলে এলাম। পরের স্লাইডে বলা হয়েছে গীতায় নিষ্কাম কর্মের মূল তিনটে কথা: ফল আকাঙ্ক্ষা বর্জন করা, কর্তৃত্ব অভিমান ত্যাগ এবং সমস্ত কর্ম ফল ঈশ্বরে তুমি সমর্পণ করবে। কর্মহীনতায় তোমার যেন আসক্তি না থাকে। এই যে কর্মযোগের মূল কথাগুলো, এগুলো আমরা স্বামী বিবেকানন্দের কথার মধ্যেও পাবো। স্বামী বিবেকানন্দ এইখানে কি বলছেন যে এই নিষ্কাম কর্মযোগের আদর্শকে আমাদের কাছে তুলে ধরেছেন। একটু আগেই আমি বলেছি যে 1896 সালে তার কর্মযোগ গ্রন্থে তিনি এই কর্মযোগ সম্পর্কে আলোচনা করেছেন। কর্মযোগ গ্রন্থে 8টা অধ্যায়। 8টা অধ্যায়ে তিনি কি কি বলেছেন? চরিত্রের উপর কর্মের প্রভাব, প্রত্যেকেই তার নিজস্ব ক্ষেত্রে মহান, কর্মের রহস্য, কর্তব্য, পরোপকারে উদ্বুদ্ধ করছে আমাদের, অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ, মুক্তির সোপান, কর্মযোগের আদর্শ। এই যে 8টা আমার অধ্যায় রয়েছে, এই 8টা পয়েন্ট একটু আমরা আলোচনা করে দেখব। প্রথম পয়েন্টে আছে দেখো চরিত্রের ওপর কর্মের প্রভাব। চরিত্রের ওপর কর্মের প্রভাব কি বলা হচ্ছে না আমরা জীব মানুষ যা কিছু করি সেটাই হচ্ছে কর্ম। কর্ম যখনই আমরা করছি তখনই আমরা কি করি না ফলের আশা করি। এই যে তোমরা পরীক্ষার জন্য পড়াশোনা করছো কেন না তোমরা ফলের আশা করছো, পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে তোমাদেরকে। তাহলে সমস্ত কর্মের একটা ভালো উদ্দেশ্য রয়েছে, একটা মন্দ উদ্দেশ্য রয়েছে, ভালো মন্দ মিশিয়েই রয়েছে। ফল উৎপন্ন হচ্ছে একটা কর্ম করার পর। তাহলে মানুষের চরম লক্ষ্য কিন্তু জ্ঞান লাভ করা। এবার তুমি বলতেই পারো জ্ঞান লাভ হবে তার সঙ্গে তো সুখও পেতে হবে না। হ্যাঁ, আমি এখানেও সম্মত হব যে জ্ঞান লাভও করবে সুখ লাভও করবে, তবে এটা মনে রাখতে হবে আমাদের চরম লক্ষ্য কিন্তু সুখ লাভ নয়, সেটা হচ্ছে জ্ঞান লাভ। এখান থেকে আমাদের যে জীবন, সেই জীবনে দেখবে চলার পথে সুখ দুঃখ সবকিছু আসে। সুখ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করি, তবে সব থেকে বেশি শিক্ষা দেয় হচ্ছে দুঃখ, তোমাকে দৃঢ়ভাবে দাঁড়াতে সাহায্য করে। তোমার জীবনে এমন অনেক ঘটনা ঘটে, সেখান থেকে তুমি সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারো, হয়তো সেটা কোনো দুঃখেরই ঘটনা, তোমাকে বলিষ্ঠ করে তোলে। তাহলে এখানে বলছে চরিত্র গঠনের সুখ দুঃখ আমাদের চরিত্র গঠনের একটা উপায়, মূল উপাদান। এগুলো চরিত্র গঠনের উপাদান হলেও কি এটা আমাদের অভীষ্ট লক্ষ্য হবে? না, সেখানে অভীষ্ট লক্ষ্য হবে কিন্তু জ্ঞান। এই জ্ঞান হচ্ছে তোমার অন্তর্নিহিত শক্তি। এই অন্তর্নিহিত শক্তি কর্মযোগের ফলে মানুষের মধ্যে প্রজ্বলিত হয়। এটা কিন্তু কর্মযোগের মাধ্যমেই তোমার কাছে আসবে, কর্মের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে আমার অন্তর্নিহিত শক্তি। একবার স্লাইডটা একটু দেখে নাও ভালো করে। দ্বিতীয় পয়েন্টে রয়েছে দেখো প্রত্যেকেই তার নিজস্ব ক্ষেত্রে মহান।
স্বামী বিবেকানন্দ কি দেখাতে চেয়েছেন? নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। প্রতিটি মানুষ তো প্রকৃতি থেকে আসে। প্রকৃতির তাহলে তিনটে গুণ রয়েছে আমার, সত্ত্ব, রজ এবং তম। এই তিনটে গুণের সমন্বয় কিন্তু মানুষের চরিত্রের মধ্যে আছে, এবং এই গুণগুলোর তারতম্যের জন্য কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হয়, বিভিন্ন রকমের কর্ম হয়, এবং তার মতে সবাই যে যার নিজের মতো কর্তব্যগুলোকে ঠিক করে। এবার এই তোমাকেও ঠিক করতে হবে তোমার নিজের জীবনের আদর্শটা কি, উদ্দেশ্যটা কি। আদর্শটাকে ঠিক করে তোমাকে কিন্তু সেই পথে এগিয়ে যেতে হবে, এইটা তোমাকে অনুশীলন করতে হবে। তাহলে প্রত্যেকেই তার নিজস্ব ক্ষেত্রে মহান। এখানে কিন্তু শারীরিক এবং মানসিক ভাবে তোমার আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটবে। নিজ নিজ কর্তব্য অনুসারে আদর্শকে ঠিক করে নিয়ে তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে। এরপরে আসছে আমার কর্মের রহস্য। কর্মটা কি না, বলছে কর্মকে তো তুমি এড়িয়ে থাকতে পারবে না, তুমি যাই করো না কেন। এই যে পড়তে বসছো, সকাল থেকে ঘুম থেকে উঠে যা যা কাজ করছো, প্রত্যেকটাই কাজ। এক মুহূর্ত কিন্তু আমরা দেখবে কাজ ছাড়া থাকতে পারি না, এটা সম্ভব নয়। তাহলে বলছে এই যে কর্মের রহস্য, এই রহস্যটা কি না, বৈদিক যুগে ঋগ্বেদে কর্ম শব্দটি ক্রিয়া অর্থে ব্যবহৃত হয়েছে। বৈদিক যুগের শেষে কিন্তু কর্ম শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়েছে, একটি ক্রিয়া আর একটি হচ্ছে অক্রিয়া। ক্রিয়া শব্দটি পার্থিব জগতে কার্যকারণের সঙ্গে সম্বন্ধযুক্ত, কার্যকারণ তত্ত্ব বলতে পারো পার্থিব জগতে। আর অক্রিয়া কি, অপার্থিব জগতে পরলোকের ভিত্তি হিসাবে। এই শেষের যে অর্থটা বললাম, অপার্থিব জগতে যে পরলোকের ভিত্তি, এটাই একটা নতুন পরিমণ্ডল সৃষ্টি করছে, যা আধ্যাত্মিক বিষয়কে সূচিত করছে। এখানেই কিন্তু কর্মের রহস্য লুকিয়ে রয়েছে। এবার পরের পয়েন্টে যাচ্ছি, কর্তব্য। তাহলে আমার জীবনের উদ্দেশ্য কি, কর্তব্য কি, এটাকে আমাকে ভাবতে হবে। আমাকে যদি কিছু করতে হয় এবং যদি আমি সেই কাজকে আমার করণীয় বলে জানি, তবেই সেটা হবে ইতি কর্তব্য জ্ঞান। আবারও বলি, আমাকে ধরো কিছু করতে বলা হলো এবং আমি যদি সেই কাজকে আমার করণীয় বলে জানি, তবেই কিন্তু তা হবে ইতি কর্তব্য জ্ঞান। এই জ্ঞান ছাড়া কিন্তু কর্তব্য পালন করা হয় না। কর্তব্য একটি সার্বভৌম ভাববাচক শব্দ, যার কিন্তু সংজ্ঞা দেওয়া যায় না। আমরা কোনো ঘটনার সম্মুখীন হই এবং পূর্ব সংস্কার অনুযায়ী সেই ঘটনাটা কিভাবে সমাধান করব, সেইটা সমাধান করার একটা প্রবৃত্তি আমাদের মধ্যে কিন্তু জন্মায়। এবার এই যে ঘটনাটা তুমি সমাধান করতে চাইছো, সমাধানও করে ফেললে, তোমার ইচ্ছেটা হলো, প্রবৃত্তিটা হলো, তাহলে এই প্রবৃত্তিটা কিভাবে হলো, তোমার পূর্ব সংস্কার অনুসারে। ঠিক এইখানে স্বামীজি বলছেন, যে কাজ আমাদের ঈশ্বর অভিমুখী করে, ঈশ্বর অভিমুখী করে তোলে, সেটাই কিন্তু সৎ কার্য। আর তার বিপরীতে আমি যদি যাই, সেটা হচ্ছে অসৎ কার্য। তবে যে ধারণা স্বীকৃত হয়েছে, পরোপকার করলেই হচ্ছে পুণ্য হবে, পরপীড়ন করলে সেটা ঠিক হবে না, তখন আমাকে কিন্তু কর্তব্যটা নিজেকে ঠিক করে নিতে হবে। পরপীড়ন কিন্তু করা যাবে না। এরপরে কর্মযোগে আমাদের এই যে কথাগুলো আমি বললাম, কর্মযোগ আলোচনা করতে গিয়ে প্রথমে বলেছিলাম চরিত্রের ওপর কর্মের প্রভাব, প্রত্যেকেই তার নিজস্ব ক্ষেত্রে মহান, কর্মের রহস্যটা কি, কর্তব্যটা কি। এর পরের পয়েন্টে যাব, পরোপকারে উদ্বুদ্ধ করা। পরোপকারে উদ্বুদ্ধ করা, এটার আগে একটু বলি যে আমরা সাধারণ মানুষ, আমাদের কামনা বাসনা এগুলো তো সবকিছু রয়েছে, এবং কামনা বাসনাগুলো আমরা কি করি, কোনো কোনো সময় আমাদের মনের মধ্যে নিজ বাসনাগুলোকে আমরা ত্যাগ করি। নিজ বাসনা কোনগুলো, যেগুলো খারাপ, তুমি বুঝতেই পারো। যখন তুমি কোনো কিছু একটা ভাবছো করবে, তোমার নিজের মন থেকে সাড়া দেয় যে এই কাজটা করলে ঠিক হবে, এটা করলে ভুল হবে, তুমি ভুল কাজটা করা থেকে বিরত থাকো। তাহলে তোমার এই খারাপ বাসনাকে তুমি ত্যাগ করছো। ত্যাগ করে কি করো, আত্মাকে উচ্চতর ভূমিতে তুমি নিয়ে যাও। এইভাবে কিন্তু তুমি নিজেকে প্রকাশ করছো। স্বামীজির মতে স্বার্থ বাসনা ক্ষীণ হয়ে এলে মানুষ কিন্তু তার প্রকৃত স্বরূপ জানতে পারে, কোনটা সঠিক কর্তব্য কর্ম, এটাও কিন্তু সে বুঝতে পারে। তাহলে যে ব্যক্তি সংসারে রয়েছে, সে কি করছে, সে যখন নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে সমস্ত কাজগুলো করে যাচ্ছে, পরিবারের সমস্ত সদস্যদের সেবা করে যাচ্ছে,
সেটাই কিন্তু হচ্ছে তার কর্ম। এই কর্মটি হচ্ছে উন্নত মানের উচ্চতর কর্ম। এই কর্মই কিন্তু হচ্ছে সঠিকভাবে বলতে গেলে এই ধরনের কর্মকেই বলা হচ্ছে কর্তব্য কর্ম। তাহলে কর্মের রহস্য থেকে আমি কর্তব্য কর্মে গেলাম, যেখানে হচ্ছে তুমি কাজ করছো কিসের মাধ্যমে? পরোপকার, পরপীড়ন, পরোপকার না করে পরোপকার করছো, পরপীড়ন তুমি করতে চাইছো না, এবং নিজের মনের খারাপ বাসনাগুলোকে দূর করছো, আর তোমার ভেতরের যে ভালো জিনিসগুলো রয়েছে সেটা দিয়ে তুমি কাজে এগিয়ে যাচ্ছ। সেই রকমই উদাহরণ একটা দিয়ে বলেছিলাম, যারা সংসারে আমরা থাকি তারা কি করি? সংসারে অবস্থানের সময় নিজেকে নিঃস্বার্থভাবে প্রেম ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের সেবা শুশ্রূষা করে যাই। তোমার বাবা মায়ের কথা চিন্তা করো তো, তোমাকে প্রেম ভালোবাসা দিয়েই তো তারা বড় করছেন। তাহলে এই ধরনের কর্তব্য হচ্ছে উন্নত মানের কর্তব্য। এই কর্মই কিন্তু হচ্ছে সঠিক কর্তব্য কর্ম। এরপরে পঞ্চম পয়েন্টে আছে পরোপকারে উদ্বুদ্ধ করা। পরোপকারে উদ্বুদ্ধ করায় কি বলছে? যে অপরকে সাহায্য করা। স্বামী বিবেকানন্দ বলছেন এখানে অপরকে সাহায্য করা, জগতের উপকার সাধন করা, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। পরোপকার আমাদের জীবনে পরম সুযোগ এবং সৌভাগ্যের পথ প্রশস্ত করে। এই জন্য কি করতে হবে? দরিদ্রদের অন্ন খাদ্য সরবরাহ করতে হবে, অপুষ্টি এবং রোগ নিরাময়ের ব্যবস্থা করতে হবে, শিক্ষার আলোতে কুসংস্কারকে দূর করতে হবে। এই কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু তুমি পরোপকারে উদ্বুদ্ধ হতে পারছো। এবার ধরো তুমি কাউকে দান করছো, এই দানটা তুমি যাকে করছো সেটা কিন্তু শ্রদ্ধা সহকারে করতে হবে। তুমি হঠাৎ করে তাকে কিছু দিয়ে দিলে তাহলে কিন্তু তার দারিদ্র্যের অপমান করা হয়। তোমাকে এইখানে শ্রদ্ধা রাখতে হবে। শ্রদ্ধা কেন? কিভাবে শ্রদ্ধা? না, তুমি জানো যে আমরা সকলেই অমৃতের সন্তান এবং আমাদের সকলের মধ্যে দেবত্ব আছে, এটা ভাবতে হবে। আমি যাকে দান করছি তার ভেতরেও কিন্তু সেই একই দেবতা আছে যিনি আমার মধ্যে আছেন। তাহলে আমার কাছেও যে শ্রদ্ধাটা রয়েছে তার ক্ষেত্রেও শ্রদ্ধা আমার থাকবে, তার কাছেও মাথা নত করতে হবে। তবেই সেই দান কিন্তু শ্রদ্ধা সহ দান হবে। এইভাবে তুমি জগতের উপকার করতে পারো, অপরকে সাহায্য করতে পারো। এইটা করলে কি হবে তোমার? না, তোমার ভেতরে অহংকারটা চলে যাবে। অহংকারের অপেক্ষায় তুমি কিন্তু আর থাকবে না। আমরা সর্বদাই এইভাবে পরের উপকার করতে পারবো। অর্থাৎ আমি যখন অপরকে উপকার করছি তার প্রতি আমাকে কৃতজ্ঞ হতে হবে। জাস্ট এই লাইনটা যদি একবার একটু ভাবি, পরোপকার করতে গিয়ে বা যে কোনো কাজ করতে গিয়ে আমি যে কাজ করছি সেখানে অপর যে মানুষের জন্য করছি সেটার সঙ্গে থাকুক আমার শ্রদ্ধা, ভক্তি, প্রেম এবং ভালোবাসা। তাহলেই কিন্তু সেটা সত্যিকারের পরোপকারের দিকে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। এর পরের পয়েন্টটা দেখো, অনাসক্তি, পূর্ণ আত্মত্যাগ। একবার স্লাইডটা একটু দেখে নাও, আমি পরের পয়েন্টে আসছি। এই যে পূর্ণ আত্মত্যাগের কথা বলা হলো, এখানে অনাসক্তির কথা বলা রয়েছে। আমি আসবো এখানে যে যথার্থ নৈতিক যে কাজ আমার, সেই যথার্থ নৈতিক আদর্শ আমাদেরকে আত্মত্যাগের দিকে নিয়ে যেতে পারে। মানুষের মধ্যে তো অনেক রকমের সহজাত প্রবণতাগুলো থাকে। কেউ দেখবে খুব ভালো মানুষ, কেউ হয়তো ভালো মানুষ নয়। তা বলছে দেব প্রকৃতির মানুষ যারা, তারা হচ্ছে পূর্ণ আত্মত্যাগী, এরাই শ্রেষ্ঠ মানব স্বামী বিবেকানন্দের মতে। তবে জগতে এই সকল মানুষের সংখ্যা কিন্তু কম। এরপর আমরা যাদেরকে পাই তারা হচ্ছে সাধু ব্যক্তি। সাধু ব্যক্তি কিরকম? এরা বেশিরভাগ সময় পরের উপকার করছেন। আর এক শ্রেণীর মানুষ আছে যারা শুধুমাত্র নিজের ভালোর জন্য কাজ করে যায় এবং অন্যের সবসময় অনিষ্ট করে যাচ্ছে, নিজের টুকুই বুঝে যাচ্ছে, অন্যেরটা আর করছে না। আর এই শ্রেণীতে যারা রয়েছে তারা কিন্তু অনিষ্টের জন্যই কাজ করছে। মানে আর একটা শ্রেণী রয়েছে শুধুমাত্র মানুষের অনিষ্ট করে। অনিষ্ট করা হচ্ছে মানুষের স্বভাব। তাহলে এই যে তোমার ইচ্ছেগুলো, একে বলা হচ্ছে প্রবৃত্তি। প্রবৃত্তির অর্থ হচ্ছে যাওয়া, নিবৃত্তির অর্থ হচ্ছে ফিরে আসা। তাহলে আমি যেটা চাইছি প্রবৃত্তি আর হচ্ছে নিবৃত্তি। আমি এবং আমার এই যে দুটো বোধ, এর দ্বারা পরিচালিত হওয়াই হচ্ছে প্রবৃত্তি ধর্ম।
এখানে অনাসক্তি বলতে গিয়ে কিন্তু আমি প্রবৃত্তি এবং নিবৃত্তির কথা তোমাদেরকে একটু করে বললাম। তাহলে প্রবৃত্তি এবং নিবৃত্তি আমাদের জীবনে আছে, আমরা সেটা উপলব্ধিও করি। প্রবৃত্তি নিবৃত্তি কিন্তু দুটোই হচ্ছে কর্ম। তুমি ভাবছো একটা করবে একটা করবে না, সেটা কিন্তু হবে না, দুটোই তোমাকে করতে হবে, দুটোই হচ্ছে কর্ম। তাহলে প্রবৃত্তি হচ্ছে অসৎ কর্ম আর নিবৃত্তিটা হচ্ছে সৎকর্ম। নিবৃত্তি সকল নীতি এবং ধর্মের মূল ভিত্তি। নিবৃত্তির পূর্ণতা হচ্ছে সর্বোচ্চ আত্মত্যাগ। স্বামী বিবেকানন্দ কর্ম এবং ভক্তিযোগকে অবিরোধী যোগোদ্দয় বলে মনে করেন। তার ব্যাখ্যা অনুসারে ঈশ্বরে বিশ্বাস আবশ্যিক নয়, সৎ কর্মের শক্তি কর্মযোগীকে এমন অবস্থায় নিয়ে যায় যে তিনি পরার্থে তার জীবনকে উৎসর্গ করেন, সর্বস্ব ত্যাগ করে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে যান। তাহলে এখানে দেখো স্বামী বিবেকানন্দ বলছেন যে ঈশ্বরে বিশ্বাস করা এটা তোমার কাছে খুব যে প্রয়োজনীয় সেটা নয়, কিন্তু সৎ কর্ম, এই যে সততার যে শক্তি, এই শক্তি কিন্তু একজন কর্মযোগীকে একটা উন্নত অবস্থায় নিয়ে যায় এবং পরের জন্য কিন্তু তার জীবন দিতেও সে প্রস্তুত থাকে, আত্মত্যাগ করতেও সে প্রস্তুত থাকে। জ্ঞানী ব্যক্তি জ্ঞানে দেখেন আমি বা আমিত্ব এটা হচ্ছে নামমাত্র। এই দৃষ্টিকোণ থেকে সে কিন্তু আমিত্বকে ত্যাগ করছে। ভক্তের পক্ষে ঈশ্বরের ইচ্ছায় সমর্পণ করা হচ্ছে সেটা আত্মত্যাগ। আমরা এখানে যেটা দেখলাম যে সৎ চিন্তা, সৎকর্ম, এই শক্তি কিন্তু কর্মযোগীকে অনেক উচ্চতর স্তরে নিয়ে যায়। যজ্ঞে যখন আমরা আহুতি দিই তখন আমরা সমর্পণ করি। কি সমর্পণ করি? যে এটা আমার নয়, ইদং ন মম। আত্মত্যাগ যজ্ঞের প্রকৃত তাৎপর্য। তার মতে ভিন্ন ভিন্ন যোগ পরস্পর বিরোধী নয়। নিজ লক্ষ্যে উপনীত হবার ক্ষেত্রে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এগুলো কিন্তু সমান সার্থক এবং সক্ষম। তাহলে আমাকে নিরন্তর কর্ম করে যেতে হবে এবং কর্মটা কিভাবে করতে হবে না, অনাসক্ত রূপে করতে হবে। তোমার কোনো আসক্তি কিন্তু কর্মটিতে থাকবে না। আসক্তি যেটা হচ্ছে কর্মে তোমাকে ফল দিচ্ছে, আসক্তি কিন্তু ফল দিচ্ছে তোমাকে। এইভাবে কিন্তু তোমাকে এগোতে হবে। তার মত অনুসারে সঠিকভাবে তুমি যখন কর্ম করতে যাচ্ছ তখন এই আসক্তির ভাবকে কিন্তু ত্যাগ করতে হবে। ত্যাগ করে তুমি কি করবে? কাজের সাথে নিজেকে না জড়িয়ে মোহমুক্ত হয়ে কর্ম করবে। অনাসক্তির ভাব যখন তোমার মধ্যে চলে আসবে, ভালো মন্দের কোনো প্রভেদ থাকবে না। সকল অবস্থাতে সুখে দুঃখে লাভ ক্ষতিতে সমভাবে তুমি অবস্থান করতে পারবে। যে আলোচনাগুলো করছি এগুলো কিন্তু সবটাই আমাদের নিজের জীবনে অনুশীলন করাটা খুব প্রয়োজন। অনুশীলন করলে জীবনটা আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকবে, তোমার ইচ্ছেগুলো অনেকটা উন্নত জায়গায় চলে যাবে। এরপরে যেটা আসছে মুক্তি। আমরা তো সবকিছু থেকে মুক্তি চাই, তাহলে মুক্তি কি বলছেন স্বামীজি এখানে? আমরা তো কর্মযোগ করছি, কর্মযোগে মুক্তিটা কিভাবে আসছে? মুক্তির ক্ষেত্রে তিনি বলছেন যে বৈদান্তিক দৃষ্টিতে মুক্তির আলোচনা তিনি করেছেন। যদি প্রশ্ন করা হয় যে জগতের রহস্যটা কি, উত্তর হবে যে মুক্তি হতেই এর উৎপত্তি, বন্ধনে স্থিতি, আবার মুক্তিতেই তুমি ফিরে যাচ্ছ। তোমার জন্ম হচ্ছে, সংসার বন্ধনে তুমি আবদ্ধ হচ্ছ, আবার মৃত্যুর সঙ্গে সঙ্গে মুক্তিতে তুমি ফিরে যাচ্ছ, প্রত্যাবর্তন করছো। জীবনের আসক্তি ত্যাগ না করলে মুক্তির সম্ভাবনা নেই। আমরা ইন্দ্রিয় দিয়ে মনের দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্র জগৎ ত্যাগ করতে পারলে আমরা মুক্ত হব। আসক্তি ত্যাগ করাই হচ্ছে একমাত্র উপায়। আসক্তি ত্যাগের দুটো পথের কথা আগে বলেছি, একটা প্রবৃত্তি আর একটা হচ্ছে নিবৃত্তি। প্রবৃত্তি হচ্ছে শুধুমাত্র ভোগ করে যাওয়া, জীবনের যাবতীয় অভিজ্ঞতা কিন্তু এর মধ্যে দিয়েই আসে। মন ওইগুলোকে আগে গ্রহণ করে, তারপরে কিন্তু অনাসক্ত হয়ে ওঠে, সেগুলোকে ত্যাগ করে। নিবৃত্তি জ্ঞান যোগের পথ আর প্রবৃত্তি হচ্ছে কর্মযোগের পথ। তাহলে কর্মযোগের মধ্যে তুমি যখন রয়েছো, কর্ম করছো, তোমাকে কিন্তু প্রবৃত্তিতে আসতেই হবে। তোমাকে সেগুলো ভোগ করে তার মধ্যে দিয়ে অভিজ্ঞতা অর্জন করে মনকে উন্নত জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে তোমার প্রশ্ন হতে পারে তাহলে এই যে আমি কর্মযোগ স্বামীজি বললেন তার আদর্শটা কি হতে পারে? আজকে
সমাজে খুব প্রয়োজন এই কর্মের সাথে আমরা যখন নিজেদেরকে অভিন্ন বলে মনে করি, যে কাজই করছি তার থেকে কিছু ফলের আশা করছি, সেটা না পেলে আমার দুঃখ হচ্ছে, তাহলে আমি যখন কর্মের সঙ্গে নিজেকে অভিন্ন বলে মনে করছি তখন কিন্তু আমার দুঃখ আসছে। কর্মযোগের এই আদর্শ থেকে কিন্তু তুমি দুঃখটা পাচ্ছ। প্রথমেই তুমি একটা অধিকার বোধ আসছে, তোমার অধিকার থেকে আসছে স্বার্থবোধ, তার থেকে হচ্ছে দুঃখ। তাহলে তোমাকে অধিকার বোধ, স্বার্থবোধ এগুলো কিন্তু ত্যাগ করতে হবে। কেন না, এখান থেকে দুঃখ আসছে। কর্মযোগের শিক্ষা কি দিচ্ছে আমাদেরকে? স্বার্থপরতার জাল বিস্তার প্রবণতাকে বিনষ্ট করতে হবে। এর নাম হচ্ছে অনাসক্তি, যা নিঃস্বার্থ একটি অবস্থা। এই নিঃস্বার্থ পরতা হচ্ছে ক্ষুদ্র আমিত্ববোধ থেকে মুক্ত হয়ে যাওয়া, নিজের চিন্তা না করে অহংকে ত্যাগ করে পরের জন্য জীবন উৎসর্গ করাই হচ্ছে মুক্তি। সর্বকর্ম ফল তুমি ঈশ্বরকে সমর্পণ করো, উৎসর্গ করো। কর্মযোগী কোনো দুঃখ, যেমন দুঃখ ত্যাগ করলেও কষ্ট পান না, আবার সুখ এলেও তিনি কিন্তু কষ্ট পান না, কেননা দুটোকেই তিনি ত্যাগ করেছেন। যিনি আদর্শ কর্মযোগী তিনি কিন্তু দুঃখকেও ত্যাগ করেছেন, আবার সুখকেও ত্যাগ করেছেন। উভয়কে ত্যাগ করলেই কিন্তু মুক্তি সম্ভব। এটাই হচ্ছে কর্মযোগের আদর্শ। আমরা তাহলে দেখলাম যে কর্মযোগ গ্রন্থে 8টা যে অধ্যায়, 8টা অধ্যায়ের যে আলোচনা রয়েছে চরিত্রের উপর কর্মের প্রভাব, প্রত্যেকেই তার নিজস্ব ক্ষেত্রে মহান, কর্মের রহস্য, কর্তব্য, পরোপকারে উদ্বুদ্ধ করা, অনাসক্তিপূর্ণ আত্মত্যাগ, মুক্তির সোপান কি, কর্মযোগের আদর্শ কি, অনেকটা জায়গা এখানে বলা হলো। ভালো করে একবার স্লাইডটা দেখে নাও, আমি পরের অংশে কিন্তু এবার আসবো। এখানে দেখো পরের যে স্লাইডটা এসছি, বিবেকানন্দ 4 প্রকার যোগের ব্যাখ্যা কিভাবে দিয়েছেন এটা আমরা দেখব। এখানে আত্মার সঙ্গে ব্রহ্মের একাত্মের যে উপলব্ধির জ্ঞান, সেটা হচ্ছে মানুষের চরম এবং পরম কাম্য। একটু আগে আমরা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে যেটা বলেছিলাম জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, তাহলে এখানে বলছে মানুষের চরম এবং পরম কাম্য যে আত্মার সঙ্গে ব্রহ্মের একাত্মের উপলব্ধি হওয়া। এখানে তিনি 4টে যোগের কথা বলেছেন। জ্ঞান যোগ, এই যোগের মধ্যে কি হয়, জীবের অজ্ঞতাজনিত সংসার বন্ধনের উপলব্ধি হয়। এটা 3 ভাগে বিভক্ত, এখানে শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন। আত্মার যথার্থ স্বরূপ সম্পর্কে শাস্ত্রের উপদেশ শোনা, সেটা হচ্ছে শ্রবণ। মনন, শাস্ত্রীয় উপদেশ নিজ মনে চিন্তা করা। নিদিধ্যাসন হচ্ছে যোগ অভ্যাসের দ্বারা আত্মার স্বরূপকে ধ্যান করা। এই ক্ষেত্রে একটু আগে বলি আমি, কর্মযোগ সম্পর্কে যে পড়াটা তোমরা শুনছো, প্রথমে ভালো করে শোনো, তারপরে সেটা মনন করো। অল্প অল্প অংশকে শুনে নিয়ে সেটা নিজের মনে উপলব্ধি করো কি বলা হচ্ছে। তারপরে নিদিধ্যাসন, তুমি সেটাকে গভীরভাবে চিন্তা করো, ভাবো। দেখো পড়াটা কিন্তু তোমার হয়ে যাবে। এটা কিন্তু আমাদের যে কোনো পড়াশোনার ক্ষেত্রে খুব জরুরি। শ্রবণ, মনন, নিদিধ্যাসন। এরপরে হচ্ছে ভক্তিযোগ, সগুণ ঈশ্বরে ভক্তি ও প্রেমের দ্বারা দেবত্বের যে অনুভূতি, এটাই হচ্ছে ভক্তির পথ। পরে আসছে কর্মযোগ, আমরা যেটা আলোচনা করছি, কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি করা, নিঃস্বার্থপরতা, সৎ কর্ম দ্বারা মুক্তি লাভ করার নীতি প্রণালী, নিষ্কাম ভাবে কর্ম সম্পাদিত হয় এবং মানুষের অহংবোধ কিন্তু এই কর্মযোগে বিনষ্ট হয়। এরপরে আসছে রাজযোগ। রাজযোগ কি বলছে, দেহ এবং মন নিয়ন্ত্রণের দ্বারা পরব্রহ্ম বা ঈশ্বরের সান্নিধ্য লাভ হয়। এটা দেখে নাও একবার। পরের স্লাইডে চলে এলাম। বিবেকানন্দের কর্মযোগের ধারণায় বেদান্তের প্রয়োগ। প্রথম আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল যে বিবেকানন্দের কর্মযোগ কিন্তু বেদান্তের আলোচনা ওখানে রয়েছে এবং বেদান্ত থেকেই তিনি কিন্তু এই কর্মযোগের কথাকে সামনে নিয়ে এসেছেন। এই বেদান্তের আলোচনায় আমরা অদ্বৈত ব্রহ্মের কথা পেয়েছি, এক এবং অদ্বিতীয়। সেখানে এই যে ব্রহ্মের একত্ব, নিঃস্বার্থ কর্ম, বেদান্তের প্রায়োগিক দিকের ওপরে তিনি জোর দিয়েছেন।
আত্মার অমরত্ব এবং কর্মের প্রতি অনাসক্তি, বেদান্তের কর্মফল তত্ত্ব ও কর্মযোগ, শিব জ্ঞানে জীব সেবা। এই পয়েন্টগুলোকে আমি এবার একটুখানি ব্যাখ্যা করব। বেদান্তের প্রয়োগ, এই যে তার বেদান্ত চিন্তা ভারতীয় আধ্যাত্মিকতাকে এক নতুন উচ্চতায় প্রতিষ্ঠা করেছে। কর্মযোগের তত্ত্ব অনুশীলনে এই নীতিগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রথমটা কি বলছে? ব্রহ্মের একত্ব এবং নিঃস্বার্থ কর্ম। ব্রহ্মের একত্ব কি বলছে? বেদান্তের মূল কথা ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। এই জগৎ এবং সমস্ত জীব একই পরম সত্তা থেকে উদ্ভূত হয় এবং সেই একই সত্তাতে বিলীন হয়। কর্মযোগী জানেন যে তিনি যে সেবা করছেন তা একই রাজ্যের অংশ হিসাবে সকলের প্রতি করছেন। এই উপলব্ধি কর্মের পিছনে স্বার্থপরতাকে দূর করছে এবং অদ্বৈত জ্ঞান যে সকলের প্রতি সহানুভূতিশীল হচ্ছে। এবার প্রায়োগিক দিকের ওপরে তিনি কিভাবে বলেছেন, জোর এখানে বলেছেন যে তিনি বেদান্তের জ্ঞানকে দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে, মানুষের চরিত্র গঠনে প্রয়োগ করার উপর বিশেষভাবে জোর দিয়েছেন। বেদান্তের দার্শনিক ধারণা আমরা যেটা দেখেছি, বলছে বেদান্তের দার্শনিক ধারণা নয়, এটা জীবন যাপনের একটা পথ নির্দেশিকা। বেদান্ত থেকে যেটা আমরা পাচ্ছি সেটা যে কেবলমাত্র দার্শনিক ভিত্তি বা আধ্যাত্মিক উপলব্ধিতেই সীমাবদ্ধ থাকবে সেটা কিন্তু নয়, আমাদের জীবনযাপনের ক্ষেত্রে কিন্তু সেটা খুবই প্রয়োজন। এখানে মানুষের চরিত্র গঠনের উপরে তিনি জোর দিয়েছেন এবং এই প্রায়োগিক দিকের ওপরে দেখাতে গিয়ে তিনি কিন্তু নিঃস্বার্থ কর্ম করার কথা বলেছেন। এই প্রসঙ্গে একটি গল্প বলি তোমাদের, ছোট্ট করে একটি গল্প। এক জায়গায় পুজোর পর ঠাকুরের খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে, সব লোক যাচ্ছে খাচ্ছে, অনেক লোক। এক ভিখারি দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। সে সমানে ভেতরে যারা কর্মকর্তা তাদেরকে তিনি ডাকছেন, তারা সবাই তাকে বলছে যে এখানে দাঁড়ান, কোনো অসুবিধা নেই, পরে সবার হয়ে যাক তারপরে দেয়া হবে। তিনি বারবার ডাকছেন। কোনো একজন লোক তার সামনে এগিয়ে গেল, যাওয়ার পরে তিনি ঝুলির মধ্যে হাত দিয়ে বাটি বার করছে। তা বলছে যে তুমি বাটি বার করছো, জিনিসপত্র এনেছো, তোমাকে সবার শেষে দেব। তখন তিনি বলছেন, আমি নিতে আসিনি, আমি দিতে এসেছি। আজকে সারাদিন ভিক্ষা করে আমি এই চাল আর 3টে আলু পেয়েছি, সেটাই দিলাম। এটা তোমরা তো সবার জন্য নরনারায়ণ সেবা করছো, তা আমার এইটুকু অংশ তোমাদের মধ্যে নিলে আমার ক্ষেত্রেও এই সেবাটা হবে। এই যে নিঃস্বার্থ কর্ম, নিষ্কাম কর্ম, দেখো তার পূর্ণ উদাহরণ। এইখানেই তো মানুষের উত্তরণ ঘটে। কর্মযোগ এইভাবেই কিন্তু আজকে আমাদের জন্য প্রয়োজন। এরপরে যেটা আসি, দেখো আত্মার অমরত্ব এবং কর্মের প্রতি অনাসক্তি। এই আলোচনাটা আগেই করা হয়েছে, তবু একবার একটুখানি আমি বলি যে বেদান্তের আত্মা হচ্ছে শাশ্বত, অবিনশ্বর এবং অপরিবর্তনীয়। দেহ নশ্বর এবং পরিবর্তনশীল। আত্মা জন্ম মৃত্যু চক্রের অতীত, এটি ব্রহ্মের অংশ, তার প্রকৃত স্বরূপ হচ্ছে আনন্দময়। আত্মার এই অমরত্বের জ্ঞান কর্মযোগীকে তার কর্মফল এখানে নিয়ে যায় যে অনাসক্ত হতে সাহায্য করে। আত্মার এই অমরত্বের জ্ঞান কর্মযোগীকে তার কর্মের ফলাফলের প্রতি অনাসক্ত হতে সাহায্য করে। এই যে আলোচনা যেটুকু করা হলো, এই আলোচনাগুলো যদি আমরা করি, পরেরটাই রয়েছে শিব জ্ঞানে জীব সেবা। এই পয়েন্টটা করে নিয়ে আমি বলছি যে এটা তো শ্রী রামকৃষ্ণদেবের একটি বিখ্যাত উক্তি এবং তার কর্মযোগের মূল মন্ত্র এটা। এটা স্বামীজি কিন্তু গ্রহণ করেছিলেন। প্রতিটা জীবের মধ্যেই শিবের অর্থাৎ ব্রহ্মের উপলব্ধি আছে। পড়াতে পড়াতে একটু আগে বলেছিলাম যে আমি যার জন্য করছি তার মধ্যেও তো সেই একই ব্রহ্ম রয়েছে, সেই একই ব্রহ্ম আমার মধ্যেও রয়েছে, তার মধ্যেও রয়েছে, দেবত্বের প্রকাশ রয়েছে। এখানে আমার প্রয়োজন হচ্ছে শ্রদ্ধা। এই ভাবনা যদি সকলের মধ্যে আমাদের থাকে তাহলে কিন্তু সমাজে কোনো দ্বন্দ্ব থাকবে না, মূল্যবোধের অবক্ষয়গুলো ঘটবে না, কোনো বিভেদ থাকবে না এবং জনকল্যাণমূলক কাজের মধ্যে দিয়েই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। এখানেই কিন্তু বেদান্তের আমার প্রয়োগটা চলছে, যে স্বামী বিবেকানন্দের কর্মযোগের ধারণায় এইভাবেই কিন্তু বেদান্তের প্রয়োগ এসেছে। পরের পয়েন্টে দেখো বলা আছে কর্মযোগের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ। নিষ্কাম কর্মের কথা তো বলা হয়েছে, নিষ্কাম কর্মের দ্বারা অনাসক্তি অর্জন, নিষ্কাম কর্মের মাধ্যমে মুক্তি লাভ। কর্মযোগের ধারণা এবার প্রয়োগমূলক বেদান্তের ক্ষেত্রে আমি কি কি দেখতে পাচ্ছি?
প্রয়োগমূলক বেদান্তের ক্ষেত্রে আমরা কর্মযোগে আত্মজ্ঞানের প্রতিফলন, আধ্যাত্মিক শিক্ষার উৎস হচ্ছে কর্মযোগ, এবং বেদান্তের আদর্শগত প্রতিফলন দেখতে পাচ্ছি নিষ্কাম কর্মে। বেদান্তের যে ফল তত্ত্ব আমার রয়েছে এই কর্মযোগের ধারণার মধ্যে, সেখানে একটুখানি আমি আসি এবার। বেদান্তের কর্মফল তত্ত্বের উপরেই বিশ্বাস করছিল, সেটা তোমরা দেখেছো। নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে এবং অনাসক্তির মাধ্যমে কাজ করার কথা বলা হয়েছে। এর পরের অংশে আমি আসছি প্রয়োগমূলক বেদান্তের ক্ষেত্রে। একবার একটু দেখে নাও। কর্মযোগে আত্মজ্ঞানের প্রতিফলন। এই আত্মজ্ঞানের প্রতিফলন আমরা কিভাবে পাবো? না, বলছে যে কর্মের মাধ্যমে লাভ, ক্ষতি, জয়, পরাজয় সমস্ত কিছুকে আমাদের সমাজ জ্ঞানের মধ্যে দিয়ে দেখছে, এবং এই জ্ঞানের মধ্যে দিয়ে কিন্তু কর্ম সম্পাদন করা হচ্ছে। তাহলে কর্মের মাধ্যমে লাভ, ক্ষতি, জয়, পরাজয় সমস্ত কিছুকে জ্ঞান করে তুমি নিজের মধ্যে নিচ্ছ, সেইটা দিয়ে তুমি কি করছো? কর্ম সম্পাদন করছো। এটাই হচ্ছে কর্মযোগ। তার চিন্তা এরূপ কর্মযোগের ওপর ভিত্তি করেই প্রতিফলিত হয়েছে। এই চিন্তাকে সমৃদ্ধ করেছে বেদান্তের চিন্তা। এরপরে আসছি আমরা আধ্যাত্মিক শিক্ষার উৎস হিসাবে কর্মযোগ কিভাবে কাজ করছে। স্বামীজি এখানে বলছেন যে আমরা যদি সাংসারিক সুখ লাভের জন্য কর্ম করি তাহলে তা আত্মার বন্ধনকে বাড়িয়ে দেবে। আত্মজ্ঞানের জন্য কর্ম বেদান্তের মূল ভাবকে জাগরিত করবে। আমি হলাম ব্রহ্ম এবং আমার মধ্যে যে ঈশ্বর আছেন তোমার মধ্যেও সেই ঈশ্বর কিন্তু রয়েছেন। তাহলে এইখানে দেখো, এই যেটা আত্মজ্ঞানের কথা বলা হচ্ছিল, তারপরেই আমরা আসছি আধ্যাত্মিক শিক্ষার উৎস হিসাবে কর্মযোগ। যে এখানে মানুষকে কেন্দ্র করে সমস্ত কাজগুলো চলছে। মানুষের জীবন মাত্রই তো কর্ম দ্বারা নিয়ন্ত্রিত। এই কর্মে ভালো মন্দ রয়েছে, পাপ পুণ্য রয়েছে, আমি ফলের আশা করছি। তাহলে কর্ম দ্বারা নিয়ন্ত্রিত মানুষের জীবন সব সময় কর্মকে এড়িয়ে যেতে পারছে না। তাহলে কর্মফল রয়েছে। এবার মনে হতে পারে তাহলে কর্মফল এই জন্মে ভোগ না করলে কি হবে? না, তখনই প্রশ্ন চলে আসছে এই এক জন্মে ভোগ না হলে সেটা পরের জন্মে চলে যাবে। এবার এই যে আত্মজ্ঞান আমার আসছে, এই আত্মজ্ঞান কিন্তু এখানে উপলব্ধি করাচ্ছে যে আত্মা চিরন্তন, জন্ম মৃত্যু রহিত। জন্ম হলো আত্মার শরীর ধারণ, আর মৃত্যু হচ্ছে আত্মার মুক্তি। এই সমস্ত প্রকার কর্মের উৎস কিন্তু শরীর, আর কর্ম হচ্ছে শরীরের মন্ত্র। এরপরে আমি চলে আসছি যে নিষ্কাম কর্মে যেটা বেদান্তের আদর্শগত প্রতিফলন ছিল। তাহলে আমি যে কাজগুলো করছি এটা তো স্বার্থযুক্ত কাজ, আমি সবসময় ফলের আশা করে কাজ করছি। এই স্বার্থযুক্ত কাজ হচ্ছে কৃতদাস সুলভ কর্ম। স্বামী বিবেকানন্দ বারবার বলছেন স্বার্থযুক্ত কাজ হচ্ছে কৃতদাস সুলভ কর্ম। নিষ্কাম কর্মই হচ্ছে আদর্শ কর্ম। এই নিষ্কাম কর্ম যেমন বেদান্ত উপনিষদেও রয়েছে, বিবেকানন্দের কর্মযোগেও আমরা কিন্তু নিষ্কাম কর্মকে দেখতে পাই। এই নিষ্কাম কর্ম করার ক্ষেত্রে ভারতীয় দর্শনের দুই প্রকার কর্মের কথা বলা রয়েছে, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। দেখে নাও একবার। সকাম কর্ম কামনা বাসনা যুক্ত কর্ম, এর জন্য ফল ভোগ করতে হবে। নিষ্কাম কর্ম নিযুক্ত কাম, যেখানে কোনো কামনা নেই, যে কর্মের পিছনে কোনো কামনা থাকে না, এই প্রকার কর্মের কোনো কর্মফলও থাকে না। এই কর্ম হচ্ছে আদর্শমূলক কর্ম। জাগতিক বিষয়ের উপর আমাদের আসক্তি ত্যাগ করা অত্যন্ত কঠিন। ভারতীয় শাস্ত্রে আসক্তি ত্যাগের দুটি পথের কথা বলা আছে। একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ, অপরটি হচ্ছে নিবৃত্তি মার্গ। এটা আমরা পড়ানো সূত্রে আলোচনা করেছি। এরপরে সিদ্ধান্ত, তাহলে এই যে আলোচনা আমার হলো, এই আলোচনা থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারি? কর্মযোগ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? না, সিদ্ধান্ত হচ্ছে মুক্তি।
মুক্তি পেতে গেলে স্বার্থপরতার জাল ছিন্ন করতে হবে, অনাসক্ত চিত্তে সবকিছুকে গ্রহণ ও বর্জন করতে হবে। অনাসক্তেই হচ্ছে চরম লক্ষ্য, মুক্তির সোপান। কর্মের যাবতীয় ফল ঈশ্বরকে অর্পণ করতে হবে, অর্থাৎ তুমি ক্ষুদ্র আমিত্ববোধ থেকে মুক্ত হবে। নিজের জন্য চিন্তা না করে, অহংকে ত্যাগ করে পরের জন্য জীবন উৎসর্গ করো। কর্মযোগের মূল কথা পরের জন্য জীবনকে উৎসর্গ করা। এরপর যে আলোচনা এলাম, এবার পরিশেষে কি বলতে পারি? আলোচনা থেকে একটা প্রশ্ন তোমাদের মধ্যে উঠতে পারে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কর্মগুলো করে যাচ্ছি সেখানে তাহলে আদর্শ কর্মযোগী কে, কাকে আদর্শ দেখব? এখানে স্বামীজি দেখিয়েছেন কর্মযোগ গ্রন্থে গৌতম বুদ্ধকে। গৌতম বুদ্ধ হচ্ছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ কর্মযোগী। একমাত্র তিনি ইহা সম্পূর্ণরূপে কাজে পরিণত করেছিলেন। হৃদয় ও মস্তিষ্কের অপূর্ব সমাবেশ, অতুলনীয় বিকশিত আত্মশক্তির শ্রেষ্ঠ দৃষ্টান্ত। বুদ্ধদেব বলেছিলেন, ভালো হও এবং ভালো কাজ করো, ইহাই তোমাদের মুক্তি দেবে, এবং সত্য যাহাই হোক না কেন সেই সত্যে লইয়া যাইবে। মানুষ যখন এরূপ কর্ম করতে সমর্থ হবে তখন সেও একজন বুদ্ধ হয়ে যাবে, এবং তার ভিতর হতে এরূপ কর্মশক্তি উৎসারিত হবে যা জগতের রূপ পরিবর্তিত করে ফেলবে। এবার এই যে কর্মযোগ আমরা এতক্ষণ আলোচনা করলাম, কর্মযোগের গভীরতা, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রয়োগের সম্ভাবনাকে উপলব্ধি করা যায়। তার শিক্ষা আজও মানুষকে নিঃস্বার্থ কর্মের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি এবং সমাজ কল্যাণে অনুপ্রাণিত করে। মনে রাখতে হবে, স্বামী বিবেকানন্দের কর্মযোগের কেন্দ্রবিন্দু কিন্তু নিষ্কাম কর্মের আদর্শ। নিষ্কাম কর্মের আদর্শ আমরা দেখলাম। সুতরাং কর্মযোগের আদর্শ কি না, প্রথমে নিষ্কাম কর্ম, তারপরে তুমি নিষ্কাম কর্মটা কিভাবে চলে যাচ্ছে, মূল চালিকা শক্তি সেখানে রয়েছে নিঃস্বার্থপরতা। নিঃস্বার্থপরতা কিসের উপরে নির্ভর করছে? সকল কর্মকে তোমাকে ঈশ্বরের প্রতি সমর্পণ করতে হবে। তাহলে প্রথমে নিষ্কাম কর্ম, সেখানে মূল চালিকা শক্তি রয়েছে নিঃস্বার্থপরতা। সকল কর্ম তুমি ঈশ্বরের প্রতি সমর্পণ করো, এই অনুশীলনের মাধ্যমে তোমার মনকে শান্ত এবং স্থির রাখতে পারবে। আমরা কর্মফল থেকে মুক্ত হব। তাহলে আজকের আমাদের আলোচনায় স্বামী বিবেকানন্দের কর্মযোগ আমরা আলোচনা করলাম, এবং এই কর্মযোগকে যদি এতটুকু নিজের জীবনে উপলব্ধি করতে পারো, অবশ্যই তোমার জীবনের উন্নতি ঘটতে বাধ্য, এবং তুমি আদর্শ সহযোগে নিজ নিজ লক্ষ্যে খুব সফলতার সঙ্গে এগিয়ে যেতে হবে, এবং পরের জন্য নিজের হৃদয়কে বিলিয়ে দেবে। ধন্যবাদ।